করে দেখি চালো। আচ্ছা, মানে ওপরে জালি দেওয়া আছে, তার উপরে এই যে এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেওয়া হয়। আচ্ছা দেখুন বন্ধুরা চালা হচ্ছে কিভাবে, সব চালা হচ্ছে আর নিচে দিয়ে পড়ছে গান দিয়ে। দেখুন এই যে অরিজিনাল ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে, তারপর প্যাকিং হয়ে যাবে। তারপরে বস্তায় করে প্যাকিং হয়ে যাবে, রাখা রয়েছে বস্তায়, সব পাশে দাঁড় করানো রয়েছে, এগুলো আবার গোডাউনে চলে যাবে। 50 কিলো বস্তা। যেই দিকে তাকাচ্ছি মোটামুটি সব দিকেটাই গোবর দেওয়া আছে, গোবর বেছানো আছে। এই যে দেখছেন তো, এইটা হচ্ছে এটা বেড, এই বেডের তলাতে আমরা পানা কুচো দিয়েছি, কলা গাছ দিয়েছি, পানাকুচি আর কলা গাছ তলা দিয়েছি, দিয়ে তারপর ডিকম্পোজ করেছি। আচ্ছা, মেরে এই বেড তৈরি হচ্ছে। এরপরে আমরা কেঁচো ছেড়ে দেবো। কেঁচো এর উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইভাবে তৈরি হচ্ছে বেডগুলো। আচ্ছা, এই গোবর কি আলাদা করে কিনতে হয় নাকি? হ্যাঁ, গোবর কিনতে হয়, গোবর কিনে আনতে হয়, গোবর কিনে এনে 3 মাস রাখতে হয়। এটা গোবরটা 3 মাস ফেলে রাখলে, আর দুবেলা জল দিতে হবে, জল দেওয়ার পর হাত দিয়ে দেখতে হবে গোবরটা গরম আছে কিনা। আচ্ছা, গরম আর গন্ধ কাটাতে প্রায় 3 মাস লেগে যায়। 3 মাস? 3 মাস লাগে। আচ্ছা, গন্ধ কাটানোর পর যদি গন্ধ না কাটানো হয় তাহলে কেঁচো ছালে কেঁচো সব মরে যাবে। আচ্ছা, কেঁচো আলাদা করে কিনতে হবে? হ্যাঁ, কেঁচো কিনতে হবে। আমরা কেঁচো বিক্রি করি, আমরা প্রথমে কিনে শুরু করেছিলাম, এখন আমরা কেঁচো বিক্রি করি। আচ্ছা, এইটা তৈরি এরপর এইখানে আমরা জল দিতে থাকবো, এখানে 3 মাস মোটামুটি 62 দিন এখানে থাকবে। 62 দিন এই কেঁচো দেওয়ার পর 62 দিন। আর ডেইলি 2 আর 3 বার করে জল দিতে হবে। মে মাসের দিকে একটু বেশি দিতে হবে। তারপর জল দিয়ে এখান থেকে মালটা রেডি হবে, রেডি হয়ে ওইখানে চলে যাবে, ওখানে গিয়ে মালটা বেডে পড়ে, ওইখানটা নেটে পড়ে 25 দিন থাকবে নেট। আচ্ছা আচ্ছা, নেটের মধ্যে 25 দিন থাকবে, তারপরে গিয়ে মালটা চালা হবে। 92 দিন 90 দিনের পর থেকে মালটা চালা হয়। আচ্ছা, মানে 100 দিনের কাছাকাছি লেগে যায়। 90 দিন তো লাগবেই। ওই অ্যাভারেজ আমি ধরে নিলাম 100 দিনের কাছাকাছি। এই যে প্রথমে আপনার দেওয়া রয়েছে জড়ি, তারপরে কলার খোসা, তাই তো? আর এই মালগুলো কি তৈরি হয়ে গেছে নাকি? এর ভেতরে কেঁচো ফেঁচো সব দেওয়া আছে? দেখাচ্ছি কিছু দেখাচ্ছি। আচ্ছা, কিছু দেখাচ্ছি। বন্ধুরা, 2 সাইডে একদম গোডাউনের মানে কারখানার 2 সাইডেই দেওয়া রয়েছে গোবর পুরো একদম বিছিয়ে। আচ্ছা, প্রচুর কেঁচো তো। আচ্ছা, কেঁচো কি বিক্রি করা হয়? হ্যাঁ, কেঁচো বিক্রি করি আমরা। বিক্রি করা হয়? হ্যাঁ, কেউ যদি রোজ 1 কিলো 2 কিলো নেয় তাহলে 1 কিলো নিলে 1000 টাকা, আর কম নিলে 800 টাকা, যখন বেশি নেবে তখন 800 টাকা। আচ্ছা আচ্ছা, তাছাড়া আপনাদের আরো কেঁচো রয়েছে তখন? আর ওই সব ওই ট্রের ভেতরে সব কেঁচো রয়েছে, তাই তো? আছে, ওখানে বস্তাতে আছে। 1 কিলো নিলে 1000 টাকা, তাই তো? আমাদের 3 প্রজাতির কেঁচো আছে, এখন 3 প্রজাতির কেঁচো আছে। এখানে 1 প্রজাতি না, এখানে 3 প্রজাতি এর ভেতরে রয়েছে। 3 প্রজাতির কেঁচো। অন্য জায়গায় 1 প্রজাতির কেঁচো আছে, সেখানে আপনাকে 700 টাকা দিয়ে দেবে। 3 প্রজাতির কেঁচো আছে। আচ্ছা, যার জন্য এর দামটা বেশি। এটা খুব তাড়াতাড়ি এটা তৈরি হবে মালটা। একদম তো। অন্য বেশ কম দামি কেঁচো আনলে এসব বেডে 8 কিলো 10 কিলো দিতে হবে, আর এই কম বেশি দামি কেঁচোটা দিলে কি হয়, খুব বেশি 3 কিলো 4 কিলো দিলে হয়ে যায়, 3-4 তৈরি হয়ে যায়। আচ্ছা, 3-4 কিলো কেঁচো দিয়ে আপনার এই একটা বেড, এই বেডটাই অনুমান একটা মাপ, মানে কতটা কিলো হতে পারে? 20 ফুট 22 ফুট আছে। কত 22 বাই 3 ফুট আছে। কত কিলো হতে পারে মাল তৈরি? এটা 4 কিলো দিয়ে দিলে হয়ে গেল, কিন্তু যখন ওই মাল দেবেন তখন বেশি লাগবে, 10 কিলো 12 কিলো লেগে যাবে। মাল হারভেস্ট মানে তৈরি হবে কতটা? তৈরি হবে কদিনে? তো তৈরি কতটা হবে, কত কিলো হতে পারে? কিলো ওজন হয় সেটা তো হিসেব কোথাও মোটামুটি ধরুন এখন 3 ভ্যান মাল আছে, তো 1200 তো 1000-1500 কিলো হবে। 1500 কিলো হবে। 1500 কিলো ভার্মি কম্পোস্ট তৈরি হবে। আচ্ছা আচ্ছা, বেড থেকে তুলে আমরা এখানে। আচ্ছা, বেড থেকে তুলে আমরা এখানে রাখি। এখানে 25 দিন থাকবে। 25 দিন? এখানে 25 দিন থাকার পর এবার ওখানে চলে যাবে, মানে এখানে শুকনো হওয়ার পরে তারপর চালার জন্য চলে যাবে। আচ্ছা, শুকনো হলে শুধু হবে না, এখানেও তো কেঁচো রয়েছে। এখানে কেঁচো থাকবে, তো কেঁচো থাকবে এখানে, অতটা কেঁচো ওইদিকে আছে কেঁচো। আচ্ছা আচ্ছা, নতুন বেড তো, কেঁচো সব তলায় ঢুকে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তলায় খাবে কেঁচো, ওপরে এসে পায়খানা করবে। আচ্ছা, কেঁচো নিচে চলে যাবে, খাবে, ওপরে এসে পায়খানা করবে।
সব মাল চালা হচ্ছে, হ্যাঁ? প্রচুর খেতে তো। এই দেখো, তাই তো। সব কিছু আছে। ছোট ছোট বাচ্চা হচ্ছে খেতে। বাচ্চা এই দেখো কত কিছু। তাই তো। এটা হালকা হবে, দামি কেঁচো হালকা, হালকা, হ্যাঁ। কম দামি কেঁচো মোটা মোটা কেঁচো হবে, ভারী হবে। এটা হালকা হবে, হালকা। এতে তাহলে এতে পর্দা আছে। আর কেঁচো যারা আপনার করবে- কেনেন কোথা দিয়ে? এখন তো আমরা তো বাইরে থেকে হরিয়ানা থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে 1.5 বিঘা জমিতে নিয়ে করা হয়েছে, জমি নিয়ে বন্ধুরা 1.5 বিঘা জমি নিয়ে করা হয়েছে একদম অরিজিনাল ভার্মি কম্পোস্টের কারখানা। আর এখানকার কেঁচোগুলো মোটা মোটা কেঁচো। এখানেও কিছু আছে, হ্যাঁ তাই তো। দেখা যাচ্ছে, মোটা মোটা এসব কিছু আছে। একদম একদম। হ্যাঁ মোটা মোটা কেঁচো, এ তো বিশাল মোটা কেঁচো একটা। ওই তো বাবা, এতে কিছু আছে, বিশাল মোটা মোটা কেঁচো। তাই তো, সত্যি তো। বিশাল কেঁচো। আর কেঁচোর পায়খানা দিয়ে সেইটাই হবে অরিজিনাল ভার্মি ভার্মি কম্পোস্ট। কম্পোস্ট। এই গোবর দিয়ে এখানে গোবরটা 3 মাস রাখতে হয়, ঠিক আছে? এখানে পুরো এরিয়া নিয়ে গোবর থাকে, বর্ষা হলে কোনো ঢুকছে না। হুম এই গোবরটা এখানে পচানো হয়, পছন্দ হয়। 3 মাস এখানে হাত দিয়ে দিয়ে ভালো ঢুকে দেখি আমরা গরম আছে কিনা। হুম গোবর ঠান্ডা করতে হবে, আচ্ছা। প্লাস গন্ধটা মারতে হবে। হুম এখানে পর এই 2.5 মাস পর এখানে ফেলতে হবে। আচ্ছা। এই দেখুন, হুম এখানে এইটা গোবরটা তৈরি হয়েছে, মোটামুটি তৈরি হয়েছে। মোটামুটি তৈরি হয়েছে। এই বলতে এটা একদম রেডি, এই সাইডে গোবরটা রেডি। এই সাইডে এই কালার দেখেছেন? হুম হুম হ্যাঁ? হুম এই কালার হবে অ্যাকচুয়ালি। আচ্ছা। এতে ডিকম্পোজ মারা আছে, ডিকম্পোজ মারতে হবে, তখন কালারটা এরকম চলে আসবে। ডিকম্পোজ বলতে ওই যেটা আপনার কম্পোস্ট থাকে তাদের থেকে? এই হচ্ছে ডিকম্পোজ, ডিকম্পোজ। এই এই ডিকম্পোজ। বুঝতে পারছি। আচ্ছা, এটুকু আলাদাভাবে তৈরি করতে হয় না? এটা আমার তৈরি করতে, এইটা দিতে হবে ওতে, ওতে দিতে নাহলে তৈরি হবে না। তৈরি হবে। এটা নাম হচ্ছে ডিকম্পোজ। আচ্ছা আচ্ছা এটা দিলে তবে কি তৈরি হবে। আচ্ছা। এই গোবরটা পুরো এরিয়ায় থাকে, এখন বর্ষা পানি হয়েছে বলে না হুম গাড়িটা ঢুকছে না এখানে, ঢুকছে না। এটা বাইরে থেকে আসতে গোবরটা হুম লোকাল গোবরে হয় না। হুম আমার ধরুন কম করে 100 গাড়ি করে লাগে, 100 করে 100 গাড়ি লাগে, 100 গাড়ি করে দুবার হয়ে যাবে। দুবার হয়ে যাবে। আচ্ছা। যদি কোনো দর্শক মণ্ডলী বা কেউ চায়, আপনি কি 12 মাসে দিতে পারবেন? 12 মাসে দেবো আমি, 12 মাসে? 12 মাস। আচ্ছা আমার সেইভাবে রুটিন হচ্ছে তো, একদম একদম। আমার বেডটা তাই সেইভাবে তো তৈরি দেখছি হচ্ছে। এখানে প্রত্যেকটা বেডেই তো মাল একদম ভর্তি রয়েছে। কিছু কাঁচা আছে, কিছু রেডি আছে। হ্যাঁ হ্যাঁ